আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদ মুবারক। সো বন্ধুরা, আপনার ইচ্ছা যেরকম একটা পোস্টার তৈরি করা নিজের পিক দিয়ে, কিন্তু আপনি পিএলপি ফাইল ডাউনলোড করতে পারেন না বলে এরকম একটা পোস্টার তৈরি করতে পারেন না। সো আজকে কিন্তু আমি খুব সহজে বলবো কিভাবে আপনি পিএলপি ফাইল ডাউনলোড করবেন, ডাউনলোড করে কিভাবে নিজের পিক লাগাবেন। সো ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি পিএলপি ফাইল ডাউনলোড করতে না পারেন তাহলে কথা দিলাম আমি আর ইউটিউব করবো না। বন্ধুরা, কোনো পাসওয়ার্ড টুসার্ড কিচ্ছু লাগবে না, জাস্ট খুব সহজে ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি ডাউনলোড করবেন। সো আপনি তো জানেন পিক্সল্যাব অ্যাপ্লিকেশন লাগবে এই কাজটি এডিট করার জন্য, আপনার পিক সেট করার জন্য। সো বন্ধুরা, আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন পিক্সল্যাব। ডাউনলোড করার পর এরকম শু করবে, আপনি নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবেন। উপরে দেখেন ডিলিট অপশন আছে, ডিলিট অপশনের মধ্যে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন এখানে থ্রি ডট একটা অপশন আছে, থ্রি ডট অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইল সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর কোনার দিকে দেখেন এখানে পিএলপি একটা অপশন আছে, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন এখানের মধ্যে নিচে শু করবে। সো শু করার পর আপনি কিন্তু এই ফাইলের মধ্যে ক্লিক করে দিবেন। সো আমি ফাইলটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ওপেন অ্যান্ড অ্যাড সেটার মধ্যে ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে এখানের মধ্যে সেটা চলে আসবে। জাস্ট এটার মধ্যে জাস্ট দুইটি কাজ, একটা হলো আপনি আপনার পিক, আমার পিকটা চেঞ্জ করে আপনার পিকটা বসাবেন এবং এখানে আপনার নামটা বসাবেন। সো এটা করার জন্য সিম্পলি আপনি এখানের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এই পিকের উপর এরকম স্পেস শু করবে। এখানে দেখেন আপনি ডিলিট অপশন আছে, সো ডিলিট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে পিকটা চলে যাবে। তারপর আপনাকে আপনার পিক আনতে হবে। পিক আনার জন্য পিএনজি পিক আনতে হবে। সো আনার জন্য প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন, ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার পিক নিয়ে আসবেন পিএনজি ফাইল। সো অনেকে জান না যে কীভাবে ফটোকে পিএনজি ফাইল করতে হয়। সো অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি, ডিসক্রিপশন বক্সের মধ্যে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নেবেন। সো আমি আমার পিএনজি ফাইল একটা পিক নিয়ে আসলাম, টিক মার্কের মধ্যে ক্লিক করব। তারপর এখানের মধ্যে চলে আসবে, আপনি এখানের মধ্যে সিম্পলি ক্লিক করে ব্যাকে চলে আসবেন। আসার পর এখানে ধরে এটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন। সো আমি এভাবে এতটুকু করে দিব। সেতটুকু করে দেওয়ার পরে একটা পিকটা দেখেন উপরে চলে আসলো। সো এটা নিচে নেওয়ার জন্য আপনি সিম্পলি 3 নম্বর অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন টু ব্যাক সেটার মধ্যে ক্লিক করে দিবেন। দেখেন পিকটা কিন্তু নিচে চলে যাবে। সো নামটি চেঞ্জ করার জন্য সিম্পলি নামের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন এ অপশন আছে, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর এডিট অপশনের মধ্যে ক্লিক করে এখানে আপনি আপনার নাম লিখে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে এখানে আপনার নাম চলে আসবে। সো তারপর সিম্পলি এখানের মধ্যে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সো এই পিএলপি ফাইলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নেন। যদি ডাউনলোড নাও করতে পারেন তাহলে এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর, আমার হোয়াটসঅ্যাপে এসে নক দিবেন, আমি আপনাকে দিয়ে দিব। ধন্যবাদ।